লাল ঝান্ডা পার্লামেন্টে নেই, লাল ঝান্ডা বিধানসভাতেও নেই, তাই আর শহরি রোজগার যোজনার কথা হয় না। এখন শুধু কথা হয় কে কত বড় হিন্দু বিধায়ক আর কে কত বড় মুসলমান বিধায়ক, কে মন্দির বানাবে আর কে মসজিদ বানাবে। বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, চাকরি বিক্রি করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কেন বেলে বাইরে বেরোলো, জবাব চাইবেন না? গরু পাচার করে অনুব্রত মণ্ডল কেন আজকে জেলের বাইরে আছে? মিড ডে মিলের চাল পাচার করে দিয়ে কেন জ্যোতিপ্রিয় মল্লিকরা আজকে জেলের বাইরে আছে? অনেক অংশের মানুষ বললো তৃণমূলকে একটু টাইট দিতে পারবে এখন বিজেপি। কেন না লাল ঝান্ডা দুর্বল। কেন দুর্বল? না এরা সিট পাচ্ছে না, তাই এরা দুর্বল। রাজনীতিতে দুর্বলতা সিটের হিসাবে হয় না, রাজনীতিতে দুর্বলতা পলিসির বিচারে হয়। কারা নীতিতে রাজনীতি করছে আর কারা রাজনীতির জন্য নীতিকে বিসর্জন দিয়ে শুধুমাত্র নিজেদের চেয়ারকে বাঁচাতে চাইছে, সেখানে রাজনীতিতে ঠিক হয় কারা শক্তিশালী আর কারা দুর্বল। বিজেপি টাইট দিতে গেল তৃণমূলকে। নবদ্বীপের বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, আজকে ছেড়ে দিন, 9:30 বাজে, কাল সকালে বিজেপির পার্টি অফিসে বসুন। এই নবদ্বীপে তো অনেক দূর অব্দি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে। বিজেপির কর্মীদের কাছে আমাদের কথা, ভাই বন্ধু দাদা দিদি, 2000 লাল ঝান্ডার কর্মীকে যদি এলাকা ছাড়া হতে হয়েছে, হাজার হাজার লাল ঝান্ডার কর্মীকে যদি খুন হতে হয়েছে, হাজার হাজার লাল ঝান্ডার কর্মীকে যদি মিথ্যে মামলায় জেলের ভিতরে কাটাতে হয়েছে, হাজার হাজার লাল ঝান্ডার কর্মীকে যদি ক্ষতিপূরণ দিতে হয়েছে বামপন্থী রাজনীতি সিপিআইএম করার জন্য, তোমাদের 20টা কর্মীকেও তো কেস খেতে হয়েছে, তোমাদের 10টা কর্মীকেও তো জান খোয়াতে হয়েছে, তোমাদের 50টা কর্মীকেও তো জেল খাটতে হয়েছে এই তৃণমূলের গুন্ডারাজের রাজত্বে। তাই তৃণমূলের কর্মীদেরকে, তৃণমূলের নিচের তলার নেতাদের কাছে আমাদের প্রশ্ন, একবার জিজ্ঞেস করুন আপনার রাজ্যের নেতাদেরকে, তৃণমূলের সঙ্গে কিসের এত পীড়িত গো তোমাদের? কিসের এত পীড়িত? চাকরি বিক্রি করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কেন বেলে বাইরে বেরোলো, জবাব চাইবেন না? গরু পাচার করে অনুব্রত মণ্ডল কেন আজকে জেলের বাইরে আছে? মিড ডে মিলের চাল পাচার করে দিয়ে কেন জ্যোতিপ্রিয় মল্লিকরা আজকে জেলের বাইরে আছে? বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, রাজ্যের নেতাদেরকে জিজ্ঞেস করুন, আজকে করেন মা বাবার চোখের জল মোছানোর জন্য শুধু রাজনীতি করলেন? বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন, রাজ্যের নেতাদেরকে, তৃণমূলের সঙ্গে কিসের পীড়িতের সম্পর্ক? যে রাজ্যে সরকারি ভাইপো এ রাজ্যের কয়লা পাচারের সাথে যুক্ত হয়ে আজও পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। বিজেপির সাথে তৃণমূলের কিসের পীড়িতের সম্পর্ক?